আসসালামু আলাইকুম। রকিবুল 24 পাবলিকেশনের পেইড কোর্সের শিক্ষার্থীরা, গ্রামার লাইভ ক্লাস 7 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো চেঞ্জিং ওয়ার্ড রুলস অ্যান্ড বোর্ড কোশ্চেন সলিউশন। তো দেখো, চেঞ্জিং ওয়ার্ডের কিন্তু রুলগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব এবং চারটি বাক্য দিয়ে কিভাবে চেঞ্জিং ওয়ার্ডের বাক্যগুলো রচনা করা যায় তার টেকনিকটিও শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বোর্ড প্রশ্নগুলো তোমাদের সলিউশন করে দিব, এগুলো কিন্তু ডিগ্রির বোর্ড প্রশ্ন। ডিগ্রির যে বোর্ড প্রশ্ন চেঞ্জিং ওয়ার্ডে আসে, সেই প্রশ্নগুলো অনার্সে রিপিট হয়। এই কারণে আমি এখানে ডিগ্রির যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দিয়েছি। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে এখান থেকে তোমরা, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা চেঞ্জিং ওয়ার্ডে 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো এবং তোমাদের প্রিপারেশন কেমন, অবশ্যই কমেন্ট করে জানাও। চেঞ্জিং ওয়ার্ড সুপার শর্টকাট রুল 14 বছর প্রশ্ন বিশ্লেষণে। রুল নাম্বার 1, অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব থেকে কিন্তু তোমাদের প্রতি বছর একটি করে প্রশ্ন আসে। তো দেখো, বোর্ড প্রশ্নগুলোতে যতগুলো অ্যাডভার্ব এসেছে তার 95% অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অথবা এডব্লিউএলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হয়। তাই সেই নিয়ম থেকে কিন্তু প্রতি বছর কমন আসে। তো দেখো, তোমরা কিভাবে একটা ওয়ার্ডকে অ্যাডভার্বে রূপান্তর করবা। আগে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডটিকে দেখতে হবে সেটি কি অ্যাডজেক্টিভে আছে না অন্য কোনো পার্ট অফ স্পিচে আছে। যদি অন্য কোনো পার্ট অফ স্পিচে থাকে তাহলে প্রথমে সেটাকে আগে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, এর সাথে এলওয়াই যুক্ত করে দিলেই অ্যাডভার্বে রূপান্তর হবে। মোট কথা, তোমাদের যে ওয়ার্ডগুলোকে অ্যাডভার্বে রূপান্তর করতে বলবে তার সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করে নিবা। যেমন দেখো, প্রাইমারি, এর সাথে দেখো এলওয়াই যুক্ত করেছি, তো হয়ে গেল প্রাইমারিলি, অর্থাৎ এই ওয়ার্ড থেকে এটির অ্যাডভার্ব হলো প্রাইমারিলি। পরটি দেখো, সাকসেস। তো দেখো, সাকসেসের সাথে কি করতে হবে, এই সাকসেস ওয়ার্ডকে আগে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো দেখো, সাকসেসের অ্যাডজেক্টিভ কি, সাকসেসের অ্যাডজেক্টিভ হলো সাকসেসফুল। এবং দেখো, এর সাথে এলওয়াই যুক্ত করে দিয়েছি, হয়ে গেল সাকসেসফুলি। অর্থাৎ ওয়ার্ডটি দেখতে হবে যেটি অ্যাডজেক্টিভে আছে কিনা। যদি অ্যাডজেক্টিভে না থাকে, প্রথমে সেটাকে আগে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, এর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। পরেরটি দেখো, সিস্টেম। তো দেখো, সিস্টেম কিন্তু অ্যাডজেক্টিভ নয়, প্রথমে আগে অ্যাডজেক্টিভে রূপান্তর করব। দেখো, সিস্টেমেটিক্যাল। এরপরে দেখো, সিস্টেমেটিক্যাল, এই দেখো এটি হলো অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করে দিয়েছি, হয়ে গেল সিস্টেমেটিক্যালি। তো দেখো, এটি কিন্তু এই শব্দের অ্যাডভার্ব। তারপরে দেখো, ব্রিফ, এর সাথে এলওয়াই যুক্ত করে দাও, হয়ে গেল ব্রিফলি। তোমাদের অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এই ওয়ার্ড দেওয়াই থাকে, তার সাথে শুধুমাত্র এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হয়। আশা করি 1 নম্বর রুলটি বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল নাম্বার 2 নম্বর রুলটি দেখো, নাউন বানানোর ম্যাজিক টেকনিক। নাউন কিভাবে যুক্ত করতে হয়, অর্থাৎ একটা ওয়ার্ডকে কিভাবে নাউনে রূপান্তর করতে হয়। বোর্ড প্রশ্নে ভার্ব বা অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে বলা হলে বেশিরভাগ ক্ষেত্রে শব্দের শেষে নিচের সাফিক্সগুলো যুক্ত করা হয় বা হয়েছে। তো দেখো, প্রথমে কি শন অথবা শন, অর্থাৎ টিআইওএন অথবা এসআইওএন। যেমন দেখো, এক্সামিন, প্রথমে শব্দটি দেওয়া আছে, দেখো এক্সামিনের সাথে টিআইওএন যুক্ত করে এক্সামিনেশন করা হয়েছে। পরে দেখো, সাবমিট। তো দেখো, সাবমিটের সাথে এসআইওএন যুক্ত করে সাবমিশন করা হয়েছে। ক্লাসিফাই, পরের ওয়ার্ডটি দেখো ক্লাসিফাই। তো দেখো, ক্লাসিফাই এর সাথে টিআইওএন যুক্ত করে ক্লাসিফিকেশন করা হয়েছে। এবার চলে যাব মেন্ট যুক্ত। তো দেখো, এমপ্লয়, তো এমপ্লয়ের সাথে এমইএনটি যুক্ত করে এমপ্লয়মেন্ট করা হয়েছে। পরেরটি দেখো, ডেভেলপের সাথে মেন্ট যুক্ত করে ডেভেলপমেন্ট করা হয়েছে। পরেরটি দেখো, এনকারেজের সাথে এমইএনটি যুক্ত করা হয়েছে এনকারেজমেন্ট। এবার চলে যাব পরের নিয়মে। দেখো, আইটিওয়াই বা টিওয়াই যুক্ত করে কোনো শব্দকে নাউনে রূপান্তর করা যায়। যেমন দেখো, পার্সোনাল থেকে পার্সোনালিটি। পরেরটি দেখো, পসিবল থেকে পসিবিলিটি। পরেরটি দেখো, রিয়াল থেকে রিয়ালিটি, অর্থাৎ
আইটিওয়াই বা টিওয়াই যুক্ত করে কোনো ওয়ার্ডকে নাউনে রূপান্তর করা যায়। পরেরটি দেখো এএনসিই বা ইএনসিই, যেমন দেখো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, এএনসিই যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্স থেকে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স। তো দেখো ইন্টেলিজেন্ট থেকে ইন্টেলিজেন্স, তো দেখো এখানে ইএনসি যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো টিএস, টিএস যুক্ত করে কোনো ওয়ার্ড থেকে নাউনে রূপান্তর করা যায়, যেমন ডাই, ডাই থেকে ডেথ, ডাই থেকে ডেথ, টিএস যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এটি হলো নাউনের রুল। এই রুলস কয়টি বারবারই আসে, তোমরা এই রুলস কয়টি ভালোভাবে মুখস্থ করে নাও। এবার চলে যাব রুল নাম্বার 3, 3 নম্বর রুলটি দেখো অ্যাডজেক্টিভ বানানোর ম্যাজিক টেকনিক, কিভাবে কোনো ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে রূপান্তর করা যায়। নাউন বা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করার জন্য শব্দের শেষে সাধারণত এই অংশগুলো যোগ করা হয়, যেমন দেখো এল, এল, ন্যাশন, ন্যাশন থেকে ন্যাশনাল, এল যুক্ত করা হয়েছে। পরেরটি দেখো সোসাইটি, সোসাইটি থেকে সোশ্যাল। এরপরে দেখো ডিজিট, ডিজিট থেকে ডিজিটাল, এল যুক্ত করা হয়েছে। এরপরে দেখো ফুল, ফুল যোগে, ফুল যোগে কি দেখো ইউজ, ইউজ থেকে ইউজফুল। ডিউটি, ডিউটি থেকে ডিউটিফুল। এরপরে দেখো বিউটি, বিউটি থেকে বিউটিফুল। এরপরে দেখো অ্যাবল, ABLE, অ্যাবল, যেমন কনসিডার, কনসিডারেবল। পরেরটি দেখো মেমোরি, মেমোরি থেকে মেমোরেবল, অর্থাৎ ABLE যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো OUS, OUS যুক্ত করে কিন্তু কোনো ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে রূপান্তর করা যায়, যেমন দেখো ডিজাস্টার, ডিজাস্টার থেকে ডিজাস্টারিয়াস। পরেরটি দেখো ISH যুক্ত করে করা হয়, যেমন চাইল্ড থেকে চাইল্ডিশ, বুক থেকে বুকিশ। তোমার টেনশন মুক্ত থাকো। আপাতত আমি যেভাবে রুলসগুলো পড়াচ্ছি এভাবে একবার করে পড়ে নাও। এগুলো প্র্যাকটিসের বিষয়, বারবার পড়লে তোমরা নিমিষেই অর্থাৎ নিজে নিজেই কিন্তু এগুলো তৈরি করতে পারবা। এবার চলে যাব রুল নাম্বার 4, 4টি হলো ভার্ব। তো দেখো বোর্ড প্রশ্নগুলোতে ভার্ব বানানোর ক্ষেত্রে 2 ধরনের পরিবর্তন সবচেয়ে বেশি দেখা যায়। একটা হলো শব্দের আগে ইএন যোগ করে, শব্দের আগে ইএন যোগ করে কোনো ওয়ার্ডকে ভার্বে রূপান্তর করা যায়, যেমন দেখো রিচ, রিচ থেকে এনরিচ। পরেরটি দেখো ইএন যুক্ত করা হয়েছে শব্দের আগে। পরেরটি দেখো কারেজ, কারেজ থেকে এনকারেজ। পরেরটি দেখো নোবেল, নোবেল থেকে এননোবেল। পরেরটি দেখো লার্জ, লার্জ থেকে এনলার্জ। এরপরে দেখো পাওয়ার, পাওয়ার থেকে এমপাওয়ার, অর্থাৎ ইএম যুক্ত করে কোনো ওয়ার্ডের সাথে তুমি চাইলে ইএন অথবা ইএম, ইএম যুক্ত করে কোনো ওয়ার্ডের আগে, কোনো ওয়ার্ডের আগে ইএম অথবা ইএন, মনে রাখবা কোনো শব্দের শুরুতে ইএন অথবা ইএম যোগ করে সেই ওয়ার্ডকে ভার্বে রূপান্তর করা যায়, যেমন দেখো রিচ থেকে ইনরিচ। আবার দেখো পাওয়ার থেকে এমপাওয়ার। আবার একটা রুলস আছে, রুলসটি মনে রাখবা শব্দের শেষে IFY অথবা IZE অথবা ইএন যুক্ত করে তৈরি করা যায়, যেমন দেখো পিওর, পিওর থেকে পিউরিফাই, IFY কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। পরেরটি দেখো বিউটি, বিউটি থেকে বিউটিফাই, IFY যুক্ত করে কিন্তু ভার্বে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো মডার্ন, মডার্ন থেকে মডার্নালাইজ, IZE যুক্ত করা হয়েছে, মডার্নালাইজ। পরেরটি দেখো উইক, উইক থেকে উইকেন, ইএন যুক্ত করেও কিন্তু ভার্বে রূপান্তর করা যায়। পরেরটি দেখো শর্ট, শর্ট থেকে শর্টেন, ইএন যুক্ত করে এখানে ভার্বে রূপান্তর করা হয়েছে। এবার চলে যাব রুল 5, সম্পূর্ণ ভিন্ন বানান অর্থাৎ ইরেগুলার ওয়ার্ডস, এগুলো ব্যতিক্রম তোমরা মনে রাখবা। ব্লিপ, ব্লিপ থেকে ব্লিপ, ব্লিপের নাউন হলো ব্লিপ। আবার দেখো লাইফ, লাইফের ভার্ব কি, লাইফের ভার্ব হলো লাইফ, উচ্চারণ সেম কিন্তু বানানটা আলাদা। এরপরে দেখো স্পিচ, স্পিচ কিন্তু নাউন আর স্পিক, স্পিক হলো ভার্ব। পরটি দেখো থট, থট, থট কিন্তু নাউন আর থিং হলো ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু প্রতিটি চেঞ্জিং ওয়ার্ডের সাথে একটি করে বাক্য লিখতে হবে। এটি না লিখলে কিন্তু তোমরা মার্ক পাবে না। অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ড অর্থাৎ এক ওয়ার্ড থেকে আরো এক ওয়ার্ড পরিবর্তন করা, মার্ক হলো হাফ মার্ক, এবং একটি করে বাক্য লিখতে হবে, সেখানে থাকবে হাফ মার্ক, মোট তোমাদের 1 মার্ক। তো দেখো এখন আমি তোমাদেরকে 4টি বাক্য শেখাবো। এই 4টি বাক্য দিয়ে সকল বাক্য টেকনিক শিখিয়ে দিব
এই টেকনিকগুলো অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে, না হলে কিন্তু তুমি বাক্য রচনা করতে পারবে না। তো দেখো, যদি ওয়ার্ডটি নাউন হয়, নাউন হলে তোমরা কিভাবে বাক্য রচনা করবা। তো দেখো, নাউন নাম বা গুণ, নাম বা গুণ যদি বোঝায় তখন তোমরা কিভাবে বাক্য রচনা করবা। যেমন দেখো, এখানে কিন্তু আমি তোমাদের এখানে দুটি বাক্য লিখে দিয়েছি, অর্থাৎ দুটি, এখানে আমি দুটি ওয়ার্ড দিয়ে দিয়েছি। ওয়ার্ড দুটি দেখো, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, আর একটা হলো বিউটি। তো দেখো, কারো গুণের ক্ষেত্রে যদি সে ওয়ার্ডটি দ্বারা গুণ বোঝায়, সেক্ষেত্রে তোমরা বাক্যটি কিভাবে লিখবা। তো দেখো, হিস লিখবা, অথবা হার লিখবা, অথবা ইয়োর লিখবা, অথবা দেয়ার লিখবা। এরপরে যে নাউনটি থাকবে সেই নাউনটি বসিয়ে দিবা, এরপরে লিখবা ইজ নোন টু অল, ইজ নোন টু অল। তো দেখো, এখানে আমি বাক্য রচনা করে দিয়েছি। দেখো, এখান থেকে যে কোনো একটা নিলেই হবে। তো দেখো, আমি এখানে হিস নিয়েছি। এরপরে দেখো, নাউন, নাউন এখানে কি ছিল, ইন্টেলিজেন্স, তো ইন্টেলিজেন্স নিয়েছি। এরপরে দেখো, ইজ নোন টু অল, ইজ নোন টু অল। পরেরটি দেখো, এখান থেকে যে কোনো একটা নিলেই হবে। তো দেখো, আমি এখানে হার নিয়েছি, তো এখানে নাউন ছিল বিউটি, বিউটি দিয়ে কিভাবে বাক্য রচনা করতে হবে। দেখো, হার বিউটি ইজ নোন টু অল। তো দেখো, এই একটি মাত্র টেকনিক দিয়ে তোমরা কিন্তু যে কোনো ধরনের নাউন যেটা দ্বারা কারো গুণ বোঝাবে, সেই এই জাস্ট নাউনের জায়গায় নাউনটুকু লিখে দিয়ে বাদ বাকি অংশটুকু স্ট্রাকচারটি ফলো করলে কিন্তু বাক্যটা রচনা হয়ে যাবে। আর একটা নাউন দেখো, জয় আর প্রাইড। সাধারণ বিষয়ের ক্ষেত্রে যদি বিষয়টা সাধারণ হয়, সেক্ষেত্রে বাক্যটা কি লিখবা। তো দেখো, আমি বাক্য লিখে দিয়েছি, দিস ইজ এ ম্যাটার অফ, দিস ইজ এ ম্যাটার অফ, এরপরে নাউন বসাতে হবে। তো দেখো, তোমরা তো মনে করো তোমাদের প্রশ্ন ছিল জয়ফুল, জয়ফুলের নাউন করতে বলেছে, তুমি নাউন করবে আগে জয়, জয়ফুলের নাউন হলো জয়। এখন জয় দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। কিভাবে করবা, জাস্ট ফর্মুলাটুকু তুলে দিবা। যেমন দেখো, দিস ইজ এ ম্যাটার অফ, এরপরে নাউনটুকু বসিয়ে দিবা। তো দেখো, আমি দিয়েছি দিস ইজ এ ম্যাটার অফ জয়। পরেরটি দেখো, প্রাইড, তো ওই যেহেতু সাধারণ বিষয় সূত্রাং লিখে দিতে হবে, দিস ইজ এ ম্যাটার অফ প্রাইড, দিস ইজ এ ম্যাটার অফ প্রাইড, জাস্ট শুধুমাত্র ফর্মুলাটুকু ঠিক থাকবে। নাউনের জায়গায় নাউন যে ওয়ার্ডটি তোমাদের তৈরি করবা, সেই ওয়ার্ডটি এখানে বসিয়ে দিলে বাক্যটি রচনা হয়ে যাবে। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তার টেকনিকটুকু আমি তোমাদেরকে শেখাচ্ছি। এবার চলে যাব অ্যাডজেক্টিভে। তো অ্যাডজেক্টিভ দেখো, দোষ, গুণ বা অবস্থা দিয়ে বাক্য গঠন। তো দেখো, আমি এখানে কিন্তু ওয়ার্ড দিয়েছি, ওয়ার্ড দিয়েছি, দুটি ফরম্যাটও তৈরি করে দিয়েছি। তো প্রথম ফরম্যাটটি দেখো, প্রথম ফরম্যাটে কি আছে, প্রথম ফরম্যাটের ওয়ার্ডটি দেখো ওয়াইজ, প্রথমটা হলো ওয়াইজ আর একটা হলো ইম্পর্টেন্ট। তো দেখো, ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হয়, তখন তোমরা কি লিখবা, হি অথবা শি অথবা ইট ইজ এ ভেরি, এরপরে অ্যাডজেক্টিভ যদি থাকবে সেই অ্যাডজেক্টিভটুকু বসিয়ে দিবা। যেমন দেখো, হি ইজ ভেরি ওয়াইজ, হি ইজ ভেরি ওয়াইজ। আবার দেখো, ইট ইজ ভেরি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি সেই অ্যাডজেক্টিভ দ্বারা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বোঝায়, সেক্ষেত্রে তোমরা এই স্ট্রাকচারটি বসাবা। একটু পরে যখন বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দিব, তখন কিন্তু বাক্যটা কিভাবে তোমাদেরকে লিখতে হবে এই টেকনিকগুলো দিয়েই আমি সেগুলো শিখিয়ে দিব। নো টেনশন, আপাতত যতটুকু বোঝো এতটুকুই মনে রাখো। পরেরটি দেখো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটি কি দেওয়া ছিল দেখো, ডেঞ্জারাস আর একটা ডিফিকাল্ট। দেখো, কোনো অবস্থার ক্ষেত্রে যদি সেটি দ্বারা অবস্থা বোঝায়, অবস্থা বোঝায়, তখন বাক্যটি কি হবে, তখন বাক্যটি হবে দ্য সিচুয়েশন ইজ ভেরি, দ্য সিচুয়েশন ইজ ভেরি, এরপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি বসাতে হবে। তো দেখো, আমি এখানে লিখে দিয়েছি দ্য সিচুয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস, দ্য সিচুয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস, জাস্ট ডেঞ্জারাস টুকু যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটি বসিয়ে দিয়েছি। আর একটা দেখো, দ্য সিচুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট, এর অবস্থাটা কি খুবই ডিফিকাল্ট, অর্থাৎ কঠিন, অর্থাৎ অবস্থা বোঝালে এই স্ট্রাকচার বসাবা, আর যদি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বোঝায় তখন এই স্ট্রাকচারটি বসাবা, তাহলে কিন্তু বাক্য রচনা হয়ে যাবে। এবার চলে যাব 3 নম্বরে, ভার্ব দিয়ে বাক্য গঠন। তো দেখো, প্রথমে ভার্ব দিয়েছি মডার্নালাইজ, আর একটা দেখো ডেভেলপ। তো দেখো, ফরম্যাট 1 নম্বর ফরম্যাটটি হলো ভার্বটি দ্বারা যদি উপদেশ বা উচিত অর্থে প্রকাশ করে, তখন তোমাদেরকে লিখতে হবে উই শুড, এরপরে ভার্বটি বসাতে হবে, এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট অথবা দ্য সিস্টেম অথবা দ্য ম্যাটার। তো দেখো, এখানে কি আছে, মডার্নালাইজ আছে, মডার্নালাইজ। তো দেখো, তোমাদেরকে লিখতে হবে উই শুড, স্ট্রাকচার উই শুড, এরপরে ভার্ব মডার্নালাইজ, এরপরে লিখে দিয়েছি দেখো দ্য সিস্টেম। পরেরটি দেখো, পরেরটি হলো ডেভেলপ, ডেভেলপ কিভাবে লিখবে দেখো, উই শুড ডেভেলপ ইট, উই শুড ডেভেলপ ইট।
পরেরটি দেখো ভার্ব ভার্ব আরেকটা স্ট্রাকচার দিয়েছি দেখো এখানে দুটি ভার্ব দেওয়া আছে একটা ভার্ব হলো পিউরিফাই আর একটা হলো এক্সামিন পিউরিফাই আর এক্সামিন তো দেখো সাধারণ ইচ্ছা যদি পোষণ করে সেই ভার্বটি দ্বারা যদি সাধারণ ইচ্ছা পোষণ করে তাহলে তোমরা কিভাবে বাক্যটি রচনা করবা তো বাক্যটা রচনা করবে এভাবে আই ওয়ান্ট টু ভার্ব এরপরে ইট তো দেখো এখানে কি আছে পিউরিফাই তো তোমাদেরকে লিখতে হবে আই ওয়ান্ট টু পিউরিফাই ইট আবার দেখো এক্সামিন এক্সামিন ভার্ব তো এটা কিভাবে লিখবো বাক্যটা আই ওয়ান্ট টু এক্সামিন ইট আই ওয়ান্ট টু এক্সামিন ইট অর্থাৎ তোমাদেরকে ভার্বটা বুঝতে হবে যে কোন ফরম্যাটে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে সেই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে এবার চলে যাব 4 নম্বরে অ্যাডভার্ব কাজটি কিভাবে হলো দিয়ে বাক্য গঠন অর্থাৎ অ্যাডভার্ব যদি হয় সেক্ষেত্রে দেখো আমি এক্সাম্পল দিয়েছি সাকসেসফুলি আর একটা হলো সিস্টেমেটিক্যালি তো দেখো কোনো কাজ করার ক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে যদি ওয়ার্ডটি দ্বারা কাজ করা বোঝায় তাহলে লিখতে হবে হি ডিড দ্য ওয়ার্ক এরপরে অ্যাডভার্বটি বসাতে হবে যেমন দেখো হি ডিড দ্য ওয়ার্ক সাকসেসফুলি আবার দেখো হি ডিড দ্য ওয়ার্ক সিস্টেমেটিক্যালি এবার দেখো আমি এখানে আরো দুটি ভার্ব দিয়েছি একটা হলো কাইন্ডলি একটা ভার্ব হলো কাইন্ডলি আর একটা হলো ওয়াইসলি তো দেখো কথা বলা বা আচরণের ক্ষেত্রে সেটি যদি কথা বলা এবং আচরণ বোঝায় তখন কি লিখবা তখন লিখবা হি স্পোক অথবা অ্যাক্টেড এরপরে অ্যাডভার্ব বসিয়ে দিবা যেমন দেখো প্রথমটা হলো কাইন্ডলি তো কাইন্ডলি দিয়ে দিয়েছি দেখো হি স্পোক কাইন্ডলি আবার দেখো আবার কি আছে এখানে পরেরটি ছিল ওয়াইসলি তো দেখো ওয়াইসলি দিয়ে কিভাবে লিখেছি হি অ্যাক্টেড ওয়াইসলি তো দেখো এখানে আমি আরো বাক্য রচনা করার টেকনিক দিয়েছি তোমরা চাইলে এই টেকনিকগুলো ইউজ করতে পারো নাউন হলে কিভাবে লিখবা রাকিব অথবা হিজ অথবা হার অথবা ইউর অথবা আওয়ার অথবা দেয়ার এরপরে নাউন ইজ নট সো গুড এই টেকনিকটি বসাতে পারো যেমন দেখো হার এনজয়মেন্ট ইজ নট সো গুড যদি ভার্ব হয় তাহলে তোমরা কিভাবে লিখতে পারবা দেখো ভার্ব যদি হয় তাহলে কিভাবে লিখতে পারবা প্রথমে সাবজেক্ট বসাবা এরপরে শুর অথবা উড এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে এরপরে অবজেক্ট বসাতে হবে যেমন দেখো এখানে ছিল কি লার্ন দিয়ে বাক্য রচনা করে দিয়েছি দেখো হি শুড লার্ন ইংলিশ আবার দেখো 3 নম্বরটা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য রচনার টেকনিক সাবজেক্ট অথবা বি ভার্বগুলো হলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে ওসিক ভেরি অথবা অ্যাডভার্ব এরপরে অ্যাডজেক্টিভটি বসাতে হবে যেমন দেখো এখানে ওয়ার্ড দেওয়া ছিল কেয়ারফুল দিয়ে লিখে দিয়েছি দেখো রাকিব ইজ ভেরি কেয়ারফুল আর একটা টেকনিক দিয়েছি দেখো অ্যাডভার্ব কিভাবে রচনা করবা তো অ্যাডভার্ব দিয়ে রচনা করার টেকনিকটি হলো সাবজেক্ট ভার্ব ডিড অথবা ফিনিশ এরপরে অবজেক্ট যদি থাকে এরপরে অ্যাডভার্ব যেমন দেখো রাকিব ডিড দ্য ওয়ার্ক কেয়ারফুলি তোমরা চাইলে এই টেকনিকগুলো ইউজ করতে পারো এগুলো আমার আগের টেকনিক আর উপরে যে টেকনিকগুলো শেখালাম এগুলো হলো স্মার্ট টেকনিক তুমি যেটা মন চায় তুমি সেই টেকনিক ইউজ করতে পারো এগুলো ইউজ করলেই হয়ে যাবে এবার চলে যাব বুস্টার প্লাস শর্টকাট সাজেশন বিগত সালের সকল প্রশ্ন বিশ্লেষণে 100% কমন পাবা তোমাদের কি কেউ এত সুন্দরভাবে কিন্তু কেউ চেঞ্জিং ওয়ার্ড শেখায়নি তো দেখো প্রথমে সেখানে দেখো কিন্তু আমি কোন প্রশ্নটি কত সালে এসেছে ডিগ্রির বোর্ড প্রশ্ন কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি তো প্রথমটি দেখো 1 নম্বরটি হলো বিলিভ অর্থাৎ নাউনে রূপান্তর করা তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে বিলিভকে ব্র্যাকেটে দেওয়া থাকবে নাউনে রূপান্তর করতে বলবে তখন তোমরা কি লিখবা তখন তোমরা লিখবা বিলিভ লিখে বিলিভের যে নাউন বিলিভ এটি বসাবা এবং নিচে এভাবে একটা করে সেন্টেন্স লিখতে হবে দেখো সেন্টেন্সও কিন্তু লিখে দিয়েছি ওই যে আগের ফর্মুলা হিজ এরপরে বিলিভ ইজ নোন টু অল এই স্ট্রাকচার দিয়ে কিন্তু সবগুলোকে আমি তৈরি করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তো দেখো প্রথমে হলো বিলিভের নাউন কি বিলিভের নাউন হলো বিলিভ তো দেখো রুল দিয়েছি সাথে সাথে ভি এর জায়গায় এফ হয়েছে পরেরটি দেখো ডাই থেকে ডেথ রুল দেখো ই কে পরিবর্তন করে বাদ দিয়ে টিএস করা হয়েছে তো দেখো এই প্রশ্নটি 7 এবং 9 সালে এসেছিল তো দেখো এই সেন্টেন্সও দিয়েছি ওই আগের স্ট্রাকচার হিজ ডেথ ইজ নোন টু অল তো দেখো এগুলো আমি পড়বো না যেহেতু আগের স্ট্রাকচারেই সুতরাং আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রতিটির সাথে একটি করে সেন্টেন্সও কিন্তু দিয়ে দিয়েছি 3 নম্বরটি দেখো মেইনটেইনের নাউন হলো মেইনটেনেন্স এখানে কি করা হয়েছে শেষে এএনসি যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে বাক্যটি আগের স্ট্রাকচারেই সেম থাকবে জাস্ট
নাউনের জায়গায় সেই নাউনটুকু বসিয়ে দিবে, বাকি যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি ঠিক আছে। 4 নম্বরটি দেখো বিউটিফুল, বিউটিফুল থাকি বিউটি, এখানে এফইউএল কে বাদ দিয়ে টিওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। অর্থাৎ তোমাদেরকে আগে দেখতে হবে এটি কোন পার্ট অফ স্পিচে আছে। তো দেখো এখানে ফুল, ফুল মানে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ফুল অংশটুকু বাদ দিয়ে টিওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। তোমরা এগুলো একবার করে পড়ে নিবা, এগুলো প্র্যাকটিসের বিষয়, বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। 5 নম্বরটি দেখো কনসিডার বা কনসিডারিং থেকে কনসিডারেশন, এখানে এটিআইওএন যোগ করা হয়েছে। পরেরটি দেখো 6 নম্বরে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স এখানে টি কে বাদ দিয়ে এএনসি যুক্ত করা হয়েছে। পরের সেন্টেন্সের স্ট্রাকচারটি সেম আছে। 7 নম্বরটি দেখো পার্সোনাল, পার্সোনাল থেকে পার্সোনালিটি, এখানে আইটিওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো 8 নম্বরে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকশন, এখানে আইভি কে বাদ দিয়ে টিআইওএন যুক্ত করা হয়েছে। দেখো এই প্রশ্নটিও 7 সালে এসেছিল। পরেরটি দেখো প্রিফার, প্রিফার, প্রিফার থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স, এখানে ইএনএনসি যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। 10 নম্বরটি দেখো ইপলোপ, ইপলোপ, ইপলোপ থেকে ইভলিউশন, এখানে ভি কে বাদ দিয়ে টিআইওএন যুক্ত করা হয়েছে। পরের যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটি কিন্তু ঠিক আছে। 11 নম্বরটি দেখো এক্সটেন্ড, এক্সটেন্ড থেকে এক্সটেনশন, এখানে ডি কে বাদ দিয়ে এসআইওএন যুক্ত করা হয়েছে। এগুলো বারবার করে মুখস্থ করে নিবা। 12 নম্বরটি দেখো ক্লাসিফাই, ক্লাসিফাই থেকে ক্লাসিফিকশন, ক্লাসিফাই এর নাউন কিন্তু ক্লাসিফিকশন, এখানে এফওয়াই কে বাদ দিয়ে টিআইওএন যুক্ত করা হয়েছে। 13 নম্বরটি দেখো ডিফিকাল্ট, ডিফিকাল্ট থেকে ডিফিকাল্টি, এখানে এওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো 14 নম্বরে ডিজায়ারেবল থেকে ডিজায়ার, এখানে দেখো এবিএল কি বাদ দিয়ে আর যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এবং দেখো একটা করে বাক্য লিখে দিয়েছি, তোমাদেরকে এভাবে বাক্য লিখতে হবে, তবে তোমাদের এভাবে রুল লিখতে হবে না, এভাবে নাউন লিখতে হবে না, জাস্ট এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডটি লিখে দিবে এবং একটা সেন্টেন্স লিখে দিবে। দেখো সেন্টেন্স কিন্তু আগের স্ট্রাকচারেই আছে। তো দেখো এখানে দেয়ার দিয়েছি, এখানে হিজ দিয়েছি, এখানেও হিজ দিয়েছি। 15 নম্বরটি দেখো, তোমরা একটু বাক্যগুলো এই স্ট্রাকচার অনুযায়ী মিলিয়ে নিবা। 15 নম্বরটি দেখো ন্যাশনাল, ন্যাশনাল থেকে ন্যাশনালিটি, এখানে আইটিওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। পরে দেখো চুজ, চুজ থেকে চয়েস, তো দেখো এখানে ভাওয়েল কনসোনান্ট চেঞ্জ করা হয়েছে, এখানে কোনো রুল ইউজ করা হয়নি। পরেরটি দেখো সোশ্যাল, সোশ্যাল থেকে সোসাইটি, এখানে ইটিওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। এবং দেখো পরেরটি 18 নম্বরটি দেখো প্লিজ, প্লিজ থেকে প্লেজার, এখানে শেষে ইউ আর যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু বোর্ড প্রশ্ন থেকেই তৈরি করা হয়েছে, এগুলো আমি অনেকক্ষণ সবগুলো প্রশ্নকে একসাথে করে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু একসাথে করে নিয়ে এসেছি। তোমরা এভাবে কোথাও কেউ তোমাদেরকে আগে পড়ায়নি, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। পরটি দেখো 19 নম্বরে সাবমিট, সাবমিট থেকে সাবমিশন, এখানে কি করা হয়েছে টি কে বাদ দিয়ে SSION যুক্ত করা হয়েছে। পরেরটি দেখো ইনভাইট, ইনভাইট থেকে ইনভাইটেশন, এখানে ই কে বাদ দিয়ে TION যুক্ত করা হয়েছে। পরের 21 নম্বরটি দেখো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট থেকে ইন্টেলিজেন্স, অর্থাৎ টি কে বাদ দিয়ে সি যুক্ত করা হয়েছে। 22 নম্বরটি দেখো পারসুয়েট, পারসুয়েট থেকে পারসুয়েশন, পারসুয়েট থেকে পারসুয়েশন, ডি কে বাদ দিয়ে SION যুক্ত করা হয়েছে। পরের যে স্ট্রাকচার অর্থাৎ বাক্য, সেই বাক্যটি কিন্তু ঠিক আছে। 23 নম্বরটি দেখো রিমুভ, রিমুভ থেকে রিমুভাল, এখানে ই কে বাদ দিয়ে এল যুক্ত করা হয়েছে। পরটি দেখো রিয়াল, রিয়াল থেকে আর রিয়ালিটি, রিয়াল থেকে রিয়ালিটি, এখানে ITOI যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। 25 নম্বরটি দেখো পসিবল, পসিবল থেকে পসিবিলিটি, এখানে এলই কে বাদ দিয়ে TY যুক্ত করা হয়েছে। তো দেখো পরেরটি দেখো এনকারেজ, এনকারেজ, এনকারেজ থেকে 26 নম্বরে এনকারেজ থেকে এনকারেজমেন্ট, এখানে MENT যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো এমপ্লয়ি, এমপ্লয়, এমপ্লয়, এমপ্লয় থেকে এমপ্লয়মেন্ট,
এখানে এমইএনটি যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। 28 নম্বরটি দেখো এক্সামিন, এক্সামিন থেকে এক্সামিনেশন, অর্থাৎ এখানে ই কে বাদ দিয়ে টিআইওএন করা হয়েছে। পরে যে বাক্যটি সে বাক্যের স্ট্রাকচার কিন্তু সবগুলোর ক্ষেত্রেই সেম। 29 নম্বরটি দেখো, 29 নম্বরটি হলো বেত, বেত, বেত থেকেই বাত, বেত থেকে বাত, অর্থাৎ ই কে বাদ দেওয়া হয়েছে। এবার চলে যাব ভার্বের ক্ষেত্রে। তো দেখো ভার্বের ক্ষেত্রে ভার্বে যদি রূপান্তর করতে বলে, তো দেখো ওয়ার্ড দেওয়া আছে রিস, রিস থেকে, রিস থেকে কি করা হয়েছে অ্যান রিস, অর্থাৎ এখানে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। দেখো এই প্রশ্নটি 7 সালে 8 সালে এবং 11 সালে কিন্তু এসেছে, বুঝতেই পারতেছো কতটা ইম্পর্টেন্ট। এবং স্ট্রাকচার, স্ট্রাকচার আগেরটাই দেখো উই শুড ইন রিস ইট, জাস্ট এই স্ট্রাকচার ঠিক থাকবে, ওয়ার্ডের জায়গায় জাস্ট ওয়ার্ডগুলো পরিবর্তন হবে, বাদ বাকি যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু সব জায়গায় সেম থাকবে। পরেরটি দেখো বিউটি, বিউটি থেকে বিউটিফাই, এখানে ওয়াই কে বাদ দিয়ে আইএফওয়াই যুক্ত করা হয়েছে। যেমন দেখো এবং বাক্য দিয়েছে দেখো উই শুড বিউটিফাই ইট, এই স্ট্রাকচার সবগুলো সেম, তোমরা সেন্টেন্সগুলো একবার করে দেখে নিবা। স্ট্রাকচারটি হলো উই শুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি বসাতে হবে, এরপরে ইট বসাতে হবে। 32 নম্বরটি দেখো প্রোডাকশন, প্রোডাকশন থেকে প্রোডিউস, প্রোডাকশন থেকে প্রোডিউস, অর্থাৎ সিটা আইওনকে বাদ দিয়ে সিই যুক্ত করা হয়েছে। পরে দেখো উইক, উইক থেকে উইকেন্ড, উইক থেকে উইকেন্ড, এখানে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বারবার রিপিট হচ্ছে, সুতরাং বুঝতে পারতেছো এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরে দেখো লাইফ, লাইফ থেকে লাইফ, এখানে বানানের তারতম্যর কারণে ভার্বে রূপান্তর করা হয়েছে, অর্থাৎ এফ এর জায়গায় ভি এবং ই। এরপরে দেখো নোবেল, 35 নম্বরটি হলো নোবেল, নোবেল থেকে কি অ্যান নোবেল, নোবেল থেকে অ্যান নোবেল, এখানে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো কারেজ, কারেজ থেকে অ্যানকারেজ, ইএন যুক্ত করে, সামনে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। 37 নম্বরটি দেখো ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্টের ভার্ব কিন্তু ইন্টারেস্টেই, এটি অপরিবর্তিত। আর যে সেন্টেন্সটি, সে সেন্টেন্সগুলো দেখো এখানে কিন্তু হিম হয়ে গেছে, তোমরা সেন্টেন্সগুলো একবার করে দেখে নিবা। উই শুড ইন্টারেস্ট হিম, তোমরা এই সেন্টেন্সগুলো একবার করে দেখে নিবা যে কোনটার সাথে কোন স্ট্রাকচারটি বা কোন ওয়ার্ডটি একটু পার্থক্য হয়েছে, একবার করে দেখে নিবা। 38 নম্বরটি দেখো ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট থেকে ডেভেলপমেন্টের ভার্ব কিন্তু ডেভেলপ, অর্থাৎ এমইএনটি কে বাদ দেওয়া হয়েছে। পরেরটি দেখো রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন থেকে রিয়ালাইজ, রিয়ালাইজেশন থেকে রিয়ালাইজ, অর্থাৎ এটিআইএন কে বাদ দিয়ে ই যুক্ত করা হয়েছে। 40 নম্বরটি দেখো, 40 নম্বরে এক্সপোজার, এক্সপোজার, এক্সপোজার থেকে এক্সপোজ, এক্সপোজার থেকে এক্সপোজ, অর্থাৎ ইউআরই কে বাদ দিয়ে এসি যুক্ত করা হয়েছে। এবার চলে যাবে 41 নম্বরটি, 41 নম্বরটি দেখো স্পিচ, স্পিচ থেকে স্পিক, স্পিচ থেকে স্পিক, এটি ব্যতিক্রম, এটা তোমরা একবারে মুখস্থ করে রাখবা। আর সেন্টেন্স তো আগের স্ট্রাকচারে উই শুড স্পিক ইট। 42 নম্বরটি দেখো এডুকেশন, এডুকেশনের ভার্ব কি, এডুকেশনের ভার্ব হলো এডুকেট, এডুকেট, টিআইওএন কে বাদ দিয়ে এটি করা হয়েছে। আর আগের যে স্ট্রাকচার, স্ট্রাকচারটা যে দিয়েছিলাম তোমাদেরকে, নাও ভার্ব রূপান্তর করার স্ট্রাকচার উই শুড এডুকেট দ্য সিস্টেম, দ্য সিস্টেম অথবা ইট, দ্য সিস্টেম অথবা ইট কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম, সেই স্ট্রাকচার আমি এখানে সেই বাক্যর ক্ষেত্রে আমি বসিয়ে দিয়েছি। এবার চলে যাবো 43 নম্বরটিতে। 43 নম্বরটি দেখো ক্লাসিফিকশন, ক্লাসিফিকশন থেকে ক্লাসিফাই, এখানে এই অংশটুকুকে বাদ দিয়ে এফ ওয়াই যুক্ত করা হয়েছে। পরে দেখো শিওর, শিওর থেকে কি, শিওর থেকে অ্যানশিওর, শিওর থেকে অ্যানশিওর, ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। পরে দেখো বুক, বুকের ভার্ব কিন্তু বুকেই লিখে দিয়েছি অপরিবর্তিত। আর স্ট্রাকচার সেম আছে সেন্টেন্সের। পরেরটি দেখো স্ট্রং, স্ট্রং, স্ট্রং এর ভার্ব কি স্ট্রেংথেন, 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 স্ট্রং এর ভার্ব হলো স্ট্রংথেন। আর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটিও ঠিক আছে। এরপরে দেখো লার্জ, লার্জ এর ভার্ব কি, লার্জ এর ভার্ব হলো অ্যানলার্জ, অ্যানলার্জ। পরেরটি দেখো ওয়েট, ওয়েটের ভার্ব কি, ওয়েটের ভার্ব কিন্তু ওয়েটেই। পরেরটি দেখো, পরেরটা হলো ময়েস্ট, ময়েস্ট, ময়েস্টের ভার্ব কি, ময়েস্টের ভার্ব হলো ময়েস্টেন, ময়েস্টেন, এখানে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। পরে দেখো অ্যান্সার, অ্যান্সারের ভার্ব হলো অ্যান্সার, অপরিবর্তিত।
51 নম্বরে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ক্যারেক্টারাইজ, এখানে আইজেডি যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে এবং দেখো আগের স্ট্রাকচারটি কিন্তু ঠিক আছে, উই শুড ক্যারেক্টারাইজ ইট। পরেরটি দেখো শর্ট, শর্ট থেকে শর্টেন, শর্ট থেকে শর্টেন। পরেরটি দেখো মডার্ন, মডার্ন থেকে কি মডার্নালাইজ, মডার্ন থেকে মডার্নালাইজ, এখানে আইজেডি যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। পরেরটি দেখো পাওয়ার, পাওয়ার থেকে এমপাওয়ার, পাওয়ার থেকে এমপাওয়ার, ইএম যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। পরের প্রশ্নটি দেখো 55 নম্বর, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন থেকে ইন্ট্রোডিউস, এখানে এই অংশটুকুকে বাদ দিয়ে ডিইউসি যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। পরের যে সেন্টেন্সের স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু ঠিক আছে। 56 নম্বরটি দেখো ইনভাইটেশন, ইনভাইটেশন থেকে ইনভাইট, এখানে টিআইওএন কে বাদ দিয়ে ই যুক্ত করা হয়েছে। পরে দেখো পিওর, পিওর থেকে পিউরিফাই, অর্থাৎ ই কে বাদ দিয়ে আইএফওয়াই যুক্ত করা হয়েছে। সেন্টেন্স যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি সেম আছে। 58 নম্বরটি দেখো অ্যাডভাইজেবল থেকে অ্যাডভাইস, এখানে এবিএল কে বাদ দিয়ে ই যোগ করা হয়েছে। পরে যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সটি ঠিক আছে। দেখো আমি কিন্তু সেন্টেন্সও সাথে সাথে রচনা করে দিয়েছি এবং ওই একটি টেকনিক দিয়ে কিন্তু সেন্টেন্সগুলো সবগুলোই লিখে দিয়েছি। এগুলো সব ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড প্রশ্ন থেকে এগুলো নেওয়া হয়েছে। 3 নম্বরটি দেখো অ্যাডজেক্টিভ এর রূপান্তর করা। তো দেখো অ্যাডজেক্টিভে কিভাবে রূপান্তর করবা, এখানে 59 নম্বরটি দেখো, 59 নম্বরে প্লেজার, প্লেজার, প্লেজার থেকে প্লেজেন্ট, প্লেজার থেকে প্লেজেন্ট, এখানে ইউআর কে বাদ দিয়ে এএনটি করা হয়েছে। তো দেখো এখানে স্ট্রাকচারটি দেখো ইট ইজ ভেরি, ইট ইজ ভেরি এর পরে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভটি বসাতে হবে। সবগুলাই দেখো ইট ইজ, আবার দেখো হিও দিয়েছি, ইট ইজও দিয়েছি, যেটা যেটা লাগছে স্ট্রাকচার অনুযায়ী সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তোমরা এগুলো একবার করে পড়ে নাও। দেখো বোর্ড প্রশ্ন 7 এবং 10 সালে কিন্তু প্রশ্নটি এসেছে। 60 নম্বরটি দেখো প্রাইড, প্রাইড থেকে প্রাউড, প্রাইড থেকে প্রাউড। 61 নম্বরটি দেখো ডিউটি, ডিউটি থেকে ডিউটিফুল, অর্থাৎ ওয়াই কে বাদ দিয়ে এফ ইউএল করা হয়েছে। হি ইজ ভেরি ডিউটিফুল, স্ট্রাকচার কিন্তু আগেরটাই। 62 নম্বরটি দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, এখানে এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। হি ইজ ভেরি ফ্রেন্ডলি। পরেরটি দেখো ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ক্যারেক্টারেবল, এখানে ওয়াই কে বাদ দিয়ে এ বি এল ই যুক্ত করা হয়েছে। সেন্টেন্স আগেরটাই আছে, হি ইজ ভেরি ক্যারেক্টারেবল। 64 নম্বরটি দেখো উইজডম, উইজডম, উইজডম থেকে ওয়াইস, ওয়াইস, উইজডম থেকে ওয়াইস। তো দেখো হি ইজ ভেরি ওয়াইস। এরপরে দেখো, এরপরটি দেখো প্রোগ্রেস, প্রোগ্রেস থেকে, প্রোগ্রেসের অ্যাডজেক্টিভ কি, প্রোগ্রেসের অ্যাডজেক্টিভ হলো প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ, প্রোগ্রেসের অ্যাডজেক্টিভ হলো প্রোগ্রেসিভ এবং পরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি ঠিক আছে। 66 নম্বরটি দেখো, 66 নম্বরটি হলো ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এর যে অ্যাডজেক্টিভ সেটিও কিন্তু ইন্ডিপেন্ডেন্টই, এটিও অপরিবর্তিত এবং দেখো স্ট্রাকচার হি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট। 67 নম্বরটি দেখো, 67 নম্বরটি হলো ডিজাস্টার, ডিজাস্টার, ডিজাস্টারের অ্যাডজেক্টিভ হলো ডিজাস্টারিয়াস, এখানে ইয়ার কে বাদ দিয়ে ও ইউএস যুক্ত করা হয়েছে। পরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি দিয়ে দিয়েছি দেখো দ্য সিচুয়েশন ইজ ভেরি, অর্থাৎ যদি খারাপ দিক বোঝায় তখন কিন্তু এই সেন্টেন্সটি অর্থাৎ স্ট্রাকচারটি বসাতে হয়। পরেরটি দেখো কমিউনিটি, কমিউনিটি থেকে কমিউনাল, এখানে আইটিওয়াই কে বাদ দিয়ে এএল করা হয়েছে, স্ট্রাকচার আগেরটাই আছে। 69 নম্বরটি দেখো ইউজ, ইউজ থেকে ইউজফুল, ইউজ থেকে ইউজফুল, এখানে এফ ইউএল যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। পরের 70 নম্বরটি দেখো ট্রাবল, ট্রাবল থেকে ট্রাবলসাম, ট্রাবল থেকে ট্রাবলসাম। তো দেখো দ্য সিচুয়েশন ইজ ভেরি ট্রাবলসাম, আগের স্ট্রাকচারটাই আছে। যদি খারাপ বোঝায়, যদি খারাপ বোঝায় বা ডেঞ্জারাস কিছু বোঝায় তখন তোমাদেরকে দ্য সিচুয়েশন ইজ ভেরি এই স্ট্রাকচারটাই বসাতে হবে, আর বাদ বাকি ক্ষেত্রে ইট ইজ ভেরি বসাতে হবে। 71 নম্বরটি দেখো এডুকেশন, এডুকেশনের অ্যাডজেক্টিভ হলো এডুকেশনাল, এখানে এল যুক্ত করে এডুকেশনাল করা হয়েছে। এরপরে দেখো 72 নম্বরে চাইল্ড, চাইল্ড থেকে চাইল্ডিশ, চাইল্ড থেকে চাইল্ডিশ, এখানে আইএসএস যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে, স্ট্রাকচার আগেরটাই আছে। পরেরটি দেখো ডিজিট, ডিজিট থেকে ডিজিটাল, ডিজিট থেকে ডিজিটাল, এল যুক্ত করা হয়েছে। এরপরে দেখো নলেজ, নলেজ থেকে নলেজেবল, নলেজেবল, এখানে এ বিএলই যুক্ত করা হয়েছে, নলেজেবল, নলেজ থেকে নলেজের যে অ্যাডজেক্টিভ সেটি হলো নলেজেবল। এবার চলে যাব
75 নম্বরে 75 নম্বরটি দেখো অনার অনার অনারের যে অ্যাডজেক্টিভ সেটি হলো অনারেবল। স্ট্রাকচার আগেরটি হলো হি ইজ ভেরি অনারেবল। এরপরে দেখো 76 ডেঞ্জার ডেঞ্জারের অ্যাডজেক্টিভ হলো ডেঞ্জারাস। তো দেখো ডেঞ্জারাস যেহেতু খারাপ দিক অর্থাৎ যদি কোনো ভয় বোঝালে তোমাদেরকে স্ট্রাকচার বসাতে হবে দ্য সিচুয়েশন ইজ ভেরি। খারাপ বোঝালেই কিন্তু তোমাদেরকে দ্য সিচুয়েশন ইজ ভেরি যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি বসাতে হবে। পরটি দেখো সোসাইটির অ্যাডজেক্টিভ কি? সোসাইটির অ্যাডজেক্টিভ হলো সোশ্যাল। পরের 78 নম্বরটি দেখো 78 নম্বরটি কি? প্যাশনের অ্যাডজেক্টিভ হলো প্যাশনেট। এবার চলে যাবো 79 নম্বরটি দেখো টলারেন্স থেকে টলারেন্ট সি কে বাদ দিয়ে টি করা হয়েছে। 80 নম্বরটি দেখো বুক থেকে বুকিশ অর্থাৎ আইএসএস যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। 81 নম্বরটি দেখো ন্যাশন থেকে ন্যাশনাল। ইকোনমি থেকে ইকোনমিক অর্থাৎ ওয়াই কে বাদ দিয়ে আইসি যুক্ত করা হয়েছে। তো দেখো ইকোনমিক অর্থ বুঝিয়েছে অর্থাৎ ভালো বা খারাপ দিক বোঝালে কিন্তু দ্য সিচুয়েশন ইজ ভেরি এটা হবে। পরে দেখো হেল্প থেকে কি? হেল্প থেকে হেল্পফুল এফ ইউএল যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। পরে দেখো বিউটি থেকে বিউটিফুল ওয়াই কে বাদ দিয়ে এফ ইউএল যুক্ত করা হয়েছে। 85 নম্বরটি দেখো কনসিডার থেকে কনসিডারেবল। এবার স্লোলি থেকে স্লোলি এর অ্যাডজেক্টিভ হলো স্লো। পরে দেখো মেমোরি থেকে মেমোরেবল থেকে মেমোরেবল। এরপরে দেখো হিউম্যান থেকে হিউম্যান। তো দেখো পরে যে স্ট্রাকচার হি ইজ ভেরি হিউম্যান সেটিও কিন্তু ঠিক আছে। অর্থাৎ যদি দেখো আমি তোমাদেরকে স্ট্রাকচার অর্থাৎ বাক্য রচনা করার যে স্ট্রাকচার সেটি একটু বলে দেই তাহলে তোমাদের অ্যাডজেক্টিভটি বোঝাতে সুবিধা হবে। বাক্য রচনার ক্ষেত্রে টেকনিকটি আরেকবার বুঝিয়ে দেই। অ্যাডজেক্টিভ হলে কিভাবে লিখবে? ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হি ইজ ভেরি অথবা ইট ইজ ভেরি এরপরে অ্যাডজেক্টিভ বসাবা। আর কোনো ক্ষেত্রে যদি অবস্থা বোঝায় সেটা হতে পারে ডেঞ্জারাস ভালো খারাপ দিক তখন বসাবা দ্য সিচুয়েশন ইজ ভেরি তখন বসাবা দ্য সিচুয়েশন ইজ ভেরি এরপরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভটি বসিয়ে দিবা। আশা করি তোমাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি। এবার চলে যাবো 4 নম্বরে। 4 নম্বরটি হলো অ্যাডভার্বে কিভাবে রূপান্তর করবা। অ্যাডভার্ব রূপান্তর করা কিন্তু খুব সহজ। প্রথমে ওয়ার্ডটি দেখতে হবে, সেই ওয়ার্ডটিকে আগে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, এরপরে এর সাথে এলওয়াই যুক্ত করলেই কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। তো দেখো 89 নম্বরটি হলো থটের অ্যাডভার্ব কি? থটের অ্যাডভার্ব হলো থটফুলি। তো দেখো থটের অ্যাডজেক্টিভ হলো থটফুল এর সাথে এলওয়াই যুক্ত করে থটফুলি করা হয়েছে। পরেরটি দেখো। তো দেখো এখানে কি স্ট্রাকচারটি দেখো, স্ট্রাকচারটা হবে হি অ্যাক্টেড থটফুলি 90 নম্বরটি দেখো সিস্টেমের অ্যাডভার্ব কি? সিস্টেমের অ্যাডভার্ব হলো সিস্টেমেটিক্যালি। এখানে প্রথমে ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে, এরপরে এলওয়াই যুক্ত করা হয়েছে। যেহেতু এটাকে দ্বারা কাজ বুঝিয়েছে সুতরাং বসাতে হবে হি ডিড দ্য ওয়ার্ক সিস্টেমেটিক্যালি। পরেরটি দেখো প্রাইমারি থেকে প্রাইমারিলি ওয়াই কে বাদ দিয়ে এলওয়াই যুক্ত করা হয়েছে। এখানে বাক্য রচনা করে দিয়েছে আগের স্ট্রাকচার হি ডিড দ্য ওয়ার্ক প্রাইমারিলি। এরপরে দেখো এরপরে 92 নম্বরটি দেখো ইমাজিনেশন থেকে ইমাজিনেটিভলি প্রথমে ইমাজিনেটিভ করা হয়েছে এর সাথে এলওয়াই যুক্ত করে ইমাজিনেটিভলি করা হয়েছে। অর্থাৎ এই ওয়ার্ডকে আগে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে এর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করা হয়েছে। উপরে স্ট্রাকচারটি ঠিক আছে। 93 নম্বরটি দেখো সাকসেস থেকে সাকসেসফুলি প্রথমে সাকসেসফুল করা হয়েছে অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করা হয়েছে। পরের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি ঠিক আছে। 94 নম্বরটি দেখো ন্যাশনের অ্যাডজেক্টিভ হলো ন্যাশনাল এর সাথে এলওয়াই যুক্ত করে দিয়েছি হয়ে গেল ন্যাশনালি। তো দেখো যে স্ট্রাকচার দ্য সেন্টেন্স হি অ্যাক্টেড ন্যাশনালি। তো দেখো কখন অ্যাক্টেড বসবে দেখো সেটি আমি তোমাদেরকে বলে দেই কখন অ্যাক্টেড বসবে। অ্যাডভার্ব হলে কখন অ্যাক্টেড বসাতে হয়? কথা বলা বা আচরণের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাক্টেড বসাতে হয়, আর বাদ বাকি ক্ষেত্রে হি ডিড দ্য ওয়ার্ক বসাতে হয় যদি কাজ করা বোঝায়। 94 নম্বরটি হলো ন্যাশন থেকে ন্যাশনালি। তো এখানে দেখো হি অ্যাক্টেড ন্যাশনালি।
এবার 95 নম্বরটি দেখো মরাল, মরাল থেকে মরালি, মরাল থেকে মরালি এলওয়াই যুক্ত করা হয়েছে। পরটি দেখো হিউম্যান, হিউম্যান থেকে হিউম্যানেলি, হিউম্যানেলি। পরেরটি দেখো কাইন্ডনেস, কাইন্ডনেস, কাইন্ডনেস থেকে কাইন্ডলি, কাইন্ডলি নেসকে বাদ দিয়ে এলওয়াই যুক্ত করা হয়েছে। 98 নম্বরটি দেখো ব্রিফ, ব্রিফ থেকে ব্রিফলি, ব্রিফ থেকে বিবলি। 99 নম্বরটি দেখো 99 নম্বরে ফন্ট, ফন্ট থেকে ফাউন্ডলি, ফন্ট থেকে ফাউন্ডলি। তো দেখো এখানে ওই আগের স্ট্রাকচারই অ্যাক্টেড ফন্টলি। 100 নম্বরটি দেখো অ্যাক্সিডেন্ট, 100 নম্বরটি দেখো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্টলি। অর্থাৎ এখানে কি করা হয়েছে এল যুক্ত করে কিন্তু অ্যাডভার্বে রূপান্তর করা হয়েছে। 101 নম্বরটি দেখো ইউজুয়াল, ইউজুয়াল থেকে ইউজুয়ালি এলওয়াই যুক্ত করা হয়েছে। পরের 102 নম্বরটি দেখো অ্যাঙ্গার, অ্যাঙ্গার থেকে অ্যাংরি, অ্যাঙ্গারলি। 103 নম্বরটি দেখো 103 নম্বরে প্যাশন, প্যাশন থেকে প্যাশনেটলি। এবার দেখো 104 নম্বরে 104 নম্বরটি হলো স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন থেকে স্যাটিসফ্যাক্টরলি। এরপরে দেখো গ্রেট, গ্রেট থেকে গ্রেটলি। স্ট্রাকচার আগের স্ট্রাকচারই আছে। 106 নম্বরটি দেখো 106 নম্বরে ফেভার, ফেভার থেকে ফেভারেবলি। এরপরে দেখো 107 নম্বর, 107 নম্বরটা হলো হেভি, হেভি থেকে হেভিলি, হেভি থেকে হেভিলি। এরপরে দেখো ওয়ার্ম, ওয়ার্ম, ওয়ার্ম থেকে ওয়ার্মলি, ওয়ার্ম থেকে ওয়ার্মলি। 109 নম্বরটি দেখো ট্রাবল, ট্রাবল থেকে ট্রাভলিংলি, ট্রাভলিংলি, ট্রাভলিংলি। তো দেখো আমি তোমাদেরকে স্ট্রাকচার দেখো কখনো কিন্তু হি স্পোক হয়েছে, আবার হি অ্যাক্টেড হয়েছে, আবার হি ডিড দ্য ওয়ার্ক হয়েছে। এই স্ট্রাকচারটুকু আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেই। এখানে মোট আমি তোমাদেরকে 109টি শিখালাম। এখানে তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন ছিল সবগুলো বিশ্লেষণে কিন্তু আমি এখানে সবগুলো প্রশ্নে আমি রুলস আকারে কভার করে দিয়েছি। আমি আরেকবার তোমাদেরকে বলে দেই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি কখন হবে যদি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বোঝায়, আর যদি কোনো অবস্থান বোঝায় তখন দ্য সিচুয়েশন ইজ ভেরি হবে। অনুরূপভাবে, অনুরূপভাবে এখানে দেখো এখানে ভার্বের ক্ষেত্রে কি হবে, উপদেশ অর্থ বোঝালে উই শুড দিয়ে দ্য সিস্টেম বসাতে হবে, অথবা উই শুড দিয়ে ভার্ব দিয়ে ইট বসাতে হবে। সেটা যদি সাধারণ ইচ্ছা বোঝায় তখন বসাতে হবে আই ওয়ান্ট টু, এরপরে যে ভার্বটি সে ভার্বটি থাকবে, এরপরে ইট বসাতে হবে। এটা তোমাদের ভুল হতে পারে, তারপরও তোমরা যে আমি স্ট্রাকচারগুলোর সাথে সাথে কিন্তু সেন্টেন্স দিয়েছি সেগুলো দিয়ে প্র্যাকটিস করলে তোমাদের সমস্যা হবে না। অ্যাডভার্বের ক্ষেত্রে দেখো ফরম্যাট 1, কোনো কাজ করার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে বসাবা হি ডিড দ্য ওয়ার্ক, এরপরে অ্যাডভার্ব বসাবা। আর কথা বলা বা আচরণের ক্ষেত্রে বসাবা হি স্পোক অথবা হি অ্যাক্টেড। আমি তো সবগুলো করে দিয়েছি, তোমরা সেগুলো ইউজ করবা, সেগুলো ইউজ করে করে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ নিয়ে টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের রয়্যাল এডিশন 8তম এডিশন শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট কম্পালসরি ইংলিশ মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সকল প্রশ্নের ব্যাখ্যা সহকারে সুন্দর সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। বর্তমানে এই বইটি অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475 এই নম্বরে দ্রুত SMS করো। যারা অনলাইনে বই বিক্রি করতেছে 400 টাকায় বা 500 টাকায়, তাদের বইগুলো কিন্তু নিউজ প্রিন্টের বই। আর আমি যে বইগুলো তৈরি করেছি, আমার যে শিওর পাস বইটি, এই বইটি কিন্তু আমি একদম সাদা পেজে তৈরি করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বাংলা অনুবাদ দেওয়া আছে তোমাদের জন্য। এই বইয়ের সর্বশেষ পেজ 306 নম্বর পেজে 0 to hero শর্টকাট সাজেশন দেওয়া আছে। মাত্র 5 থেকে 7 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট। তো দেখো কতটুকু পড়তে হবে, জাস্ট গ্রামারের জন্য এতটুকু পড়তে হবে, এই বইয়ের এই পেজগুলো পড়তে হবে। আর রিটেন পার্টের জন্য একটি পড়লে অনেকগুলো হয়, তার ফর্মুলাও দেওয়া আছে, জাস্ট এই পেজ কয়টি পড়তে হবে। প্যাসেজ রাইটিং এর জন্য জাস্ট এই পেজ পড়তে হবে, মোট 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে 100% পাস ইনশাআল্লাহ। বইটি একদম সহজ ভাষায় সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা বলতে বাধ্য হবা এটা বাজারের সেরা বই।
দামও কিন্তু খুব কম, মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তুমি বই নাও বা না নাও, তুমি যদি এই বইয়ের কিছু পেজ দেখতে চাও যে বইটি কিভাবে সাজানো হয়েছে বা কি স্টাইলে বইটি সাজিয়েছি, যদি কিছু পেজ দেখতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে বলবা আমি বইটিতে কি কি আছে সেটা দেখতে চাই। এতটুকু বললে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই বইটি কিভাবে সাজানো হয়েছে কিছু পেজ একদম ফ্রিতে দেখতে পাবা।